জয় জগন্নাথ। আমি কৌশিক। দমদম অঞ্চলের খুব কাছেই অবস্থিত নবনির্মিত প্রভু জগন্নাথ দেবের এই সুন্দর মন্দিরটি। মন্দিরে বিরাজ করছেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। নবনির্মিত এই মন্দিরের কিছু তথ্য নিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে বলি, আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা মেট্রো করে অথবা লোকাল ট্রেনে করে এসে নামবেন দমদম রেলওয়ে স্টেশনে। দমদম রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে এই সিঁড়িটি মেন রোডে নেমে গেছে। সিঁড়ি দিয়ে রোডে নেমে সামনের দিকে কিছুটা এগিয়ে যাওয়ার পর নাগের বাজার যাবার বাসগুলি পেয়ে যাবেন। দমদম থেকে নাগের বাজার মোড় পর্যন্ত বাসে যেতে সময় লাগবে 15 মিনিট মতো এবং বাস ভাড়া লাগবে জনপ্রতি 10 টাকা। নাগের বাজার তেমাথার মোড় থেকে ওই দিক দিয়ে 2 মিনিট হেঁটে এগিয়ে আসার পর সামনে এই রোডটি দেখতে পাবেন। এটি হলো মন্দিরে যাওয়ার পথ। মেন রোড থেকে বেশ কিছুটা রাস্তা ওই দিক দিয়ে হেঁটে আসার পর সামনে দেখতে পাবেন দমদম নেতাজি সংঘ এই ক্লাবটি। ক্লাবের সামনের এই পথটি ধরে সামনের দিকে আরও কিছুটা দূর হেঁটে এগিয়ে যেতে হবে। ওইদিকে ছিল দমদম নেতাজি সংঘ ক্লাব। ক্লাবের পাশ দিয়ে সামনের দিকে 2 মিনিট হেঁটে এগিয়ে আসার পর দেখতে পাবেন 25 নম্বর ওয়ার্ডে আপনাকে স্বাগত এই বোর্ডটি। এখান থেকে আর সামান্য কিছু দূরেই অবস্থিত জগন্নাথ দেবের মূল মন্দিরটি। এখান থেকে সামনে ওই মন্দিরের গেটটি দেখা যাচ্ছে। নাগের বাজার মোড় থেকে এই মন্দির আসতে আমার হাঁটা পথে সময় লেগেছে আনুমানিক 15 মিনিট মতন। প্রভু জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্রে প্রবেশ করার পূর্বে দেখবেন এরকম একটা বড় গেট রয়েছে। খুব সুন্দর এই গেটটা, দেখুন পুরো গেট জুড়েই রয়েছে কারুকার্য এবং রাস্তা থেকে মন্দির পর্যন্ত একটি লাল রঙের কাপড় মাথার উপর রয়েছে। এখান থেকে সামনে 2 মিনিট হেঁটে এগোলেই, 2 মিনিটও না 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন। দেখবেন এখানে আছে প্রভু শ্রী চৈতন্যদেব, ডান দিকে দেখতে পাবেন শ্রী চৈতন্য মঞ্চ। এই দেখুন মহাপ্রভু, খুব সুন্দর। রাস্তাতেও অনেক আলপনা দেওয়া আছে, দেখুন সামনে এই যে প্রভু চৈতন্যদেব রয়েছেন তার ঠিক সামনেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের এই নবনির্মিত মন্দিরটি। দেখুন এই মন্দিরটি দমদম গোরক্ষবাসী রোড অর্জুনপুর ব্রিজের কাছে অবস্থিত। প্রভু জগন্নাথ দেবের মন্দির শ্রীক্ষেত্রে প্রবেশ করি দেখবেন দেওয়ালে রয়েছে প্রভু জগন্নাথ আর মহাপ্রভু নগর কীর্তন করতে করতে এগিয়ে যাচ্ছেন। সেই চিত্রটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। সারা মন্দির জুড়ে রয়েছে অনেক দেবদেবীর ছবি। আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। আর পেছন দিকে রয়েছে আর একটি মন্দির। এটা এমনি এখন তৈরি করা হয়েছে, এটা মনে হয় পুজোর হোমযজ্ঞর জন্য তৈরি করা হয়েছিল। আর এই দেখুন মূল মন্দিরটা, খুব সুন্দর লাগছে দেখুন। আর এটা তৈরি করা হয়েছে, এখানে বোধহয় পুজোর হোমযজ্ঞগুলো হয়েছিল। এই দেখুন আর সারা রাস্তা জুড়ে খুব সুন্দর আলপনা দেওয়া আছে। এখানেও আছে, পেছন দিক দিয়ে দেখি, দেখুন
এখানে একটা ঠাকুর আছেন। সমগ্র মন্দির জুড়েই রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য। ঠিক তেমনই মন্দিরের ওপরের দিকে লক্ষ্য করলে দেখা যায় মন্দিরের উপরিভাগে রয়েছে বিভিন্ন ঠাকুরের এই ছবিগুলি। মন্দিরটির উপরিভাগে যেমন রয়েছে বিভিন্ন ঠাকুরের ছবিগুলি, ঠিক তেমনই মন্দিরের নিচের দিকে রয়েছে নিপুণ কারুকার্য দ্বারা নির্মিত এই ঠাকুরগুলি। প্রতিটি ঠাকুরের সামনে রয়েছে একটি করে লাইট। সন্ধেবেলায় যখন লাইটগুলি জ্বলে উঠবে তখন খুব সুন্দর লাগবে এই মন্দিরটিকে দেখতে। এখন এখান থেকে ফিরে যাব মন্দিরের মূল গেটের সামনে। মূল মন্দিরের ভেতর প্রবেশের ঠিক আগেই দেখতে পাবেন এখানে রয়েছে হাত ধোয়ার দুটি জলের কল, এবং লক্ষ্য করলে দেখা যায় নিচেও রয়েছে জলের ব্যবস্থা। এই জলের সামনে থেকে গেটের ভেতর দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। এবার গেটটির ভেতর দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করব। মন্দিরের ভেতর প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন আচ্ছা, মন্দিরে প্রভু জগন্নাথের দিকে বসে আছেন, এটা গরুর দেবতা। দেখুন, এটা গরুর দেবতা। আর সামনে তো প্রভু জগন্নাথ, আর এটা হচ্ছে অরুণ দেবতা। এক পাশে রয়েছে সংকট বচন বজরংবলী, আর এক পাশে রয়েছে প্রভু গণেশ ঠাকুর, আর এদিকে হচ্ছে মন্দিরটির গর্ভগৃহে বিরাজ করছেন স্বয়ং প্রভু জগন্নাথ দেব। জয় জগন্নাথ। মন্দিরটির প্রবেশদ্বারের একদম সামনে খুব সুন্দর করে এই আলপনাটি অঙ্কন করা হয়েছে, এবং মন্দিরটির ওপর দিকেও রয়েছে খুব সুন্দর সুন্দর কারুকার্য। সমগ্র মন্দিরটির দেওয়াল জুড়েই রয়েছে অনেক দেবদেবী সহ খুব সুন্দর সুন্দর কারুকার্য। ঠিক তেমনই মন্দিরটি প্রবেশদ্বারের ঠিক সামনে রয়েছে দুপাশে দুটি সিংহ। দমদম গোরক্ষবাসী রোডে অবস্থিত নবনির্মিত প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরটি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখালাম। আপনারাও এই মন্দিরে আসবেন, আপনাদেরও এই মন্দিরটি দর্শন করে খুব ভালো লাগবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। জয় জগন্নাথ। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।